ओम नमो पार्वती पते बोलो हर हर महादेव। কোথা থেকে আসছেন? ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা ঘাটগির থেকে। এই পুরো রাস্তা এইভাবে যাবেন? এইভাবে বাচ্চার কি মানত ছিল? বাচ্চার মানত ছিল। আজকের এই যাত্রা পথ ৩৭ কিলোমিটারের পথ, আর প্রথম স্টপেজ আমাদের ঢাকার কালীবাড়ি। তারকেশ্বর যাত্রা হিন্দু ক্যালেন্ডারের অত্যন্ত পবিত্র একটি মাস শ্রাবণ। এই শ্রাবণ মাসে ভক্তদের কাছে তারকেশ্বর যাত্রার গুরুত্ব অপরিসীম। ভক্তরা পূর্ণ কামনার্থে শেওড়াপুলি ঘাট থেকে পবিত্র গঙ্গায় স্নান করে বাঁকে করে জল তুলে দীর্ঘ ৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছায় বাবা তারকেশ্বর মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে গল্প শোনাবো আমাদের এই যাত্রাপথের। শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডারের পঞ্চম মাস। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। আর এই শ্রাবণেই বৃষ্টির ধারার মতো শ্রাবণ ঝরে পড়ে মহাদেবের মাথার ওপর। সেই শ্রাবণ মাসেই আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। 2025-এর তারকেশ্বর মন্দিরের যাওয়ার রাস্তার কন্ডিশন, তোমরা কিভাবে যাবে, রাস্তা কীরকম রয়েছে, শেওড়াপুলি থেকে কোথা থেকে তোমরা জিনিসপত্র কিনবে, শেওড়াপুলির কোন ঘাটের কি অবস্থা, সমস্ত রকমের কিন্তু ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি সুব্রত। বড়দেরকে আমার প্রণাম, আমার সমবয়সী এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তাই চাপ নিও না গুরু, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এন্ড থেকে শুরু। আর যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে করেছো শুরু, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে চলো আমাদের এই তারকেশ্বর ধামে আমরা কিভাবে তারকেশ্বর মন্দিরে আজকে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা কিভাবে সেখানে জল ঢালবো, সমস্ত কিছু ইনফরমেশনই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। চলো, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, 2রা শ্রাবণ 1432 আর 19শে জুলাই 2025। আজকে গড়িয়া থেকে আমরা বাবার উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। দেখতেই পাচ্ছ পিছনে গাড়ি রয়েছে, আমরা এবার আস্তে আস্তে গাড়িতে উঠে যাবো। এই মুহূর্তে গড়িয়া থেকে তারকেশ্বর 2025-এর যাত্রা শুরু করলাম আমরা। বলো হর হর। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:10 আর আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি বৈদ্যবাটি শেওড়াপুলি ঘাটে। মানে ঘাটে ঢোকার ঠিক আগেই কিন্তু আমাদের এই যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসছি তাদের গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সেই পার্কিংয়ের জায়গাতেই আমরা রয়েছি। এখানে সুন্দরভাবে দেখো গাড়িগুলো পার্কিং করা হয়েছে। এইখানে গাড়ি পার্কিং করার পরে কিন্তু আমরা এখান থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ নিমাইতীর্থ ঘাট, সেই ঘাটে কিন্তু আমরা যাব এবং সেখান থেকেই আমাদের বাবার মাথায় জল ঢালার জন্য ওখান থেকে আমরা হুগলি নদী, গঙ্গা নদী থেকে জল নেব, নিয়ে তারপরে আমরা রওনা দেব তারকেশ্বর ধামে। বৈদ্যবাটি শেওড়াপুলি নিমাইতীর্থ ঘাটে যাওয়ার আগে ঠিক ডান দিকে এরকম এই রাস্তাটার ঢুকেই কিন্তু পার্কিং রয়েছে। আর পার্কিং থেকে বেরিয়েই আমরা এই ডান দিক ধরে সোজা চলে যাব হচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এই ঘাটে যাওয়ার রাস্তাতেই কিন্তু এরকম ডান দিক বরাবর প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ সেই জল ঢালার বিভিন্ন রকমের সরঞ্জাম তথা পোশাক আশাক ঘর সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবে। প্লাস আরও আমরা আগে সামনের দিকে চলে যাবো এগিয়ে, ওখানে গেলে কিন্তু আমরা আরও
বাঁক টাক সাজানোর জিনিসপত্র আরো অনেক কিছু দেখতে পাবো। দেখো এরকম একটা দোকান দেখতে পেয়েছি, এখানে বাঁকের বিভিন্ন রকমের লাঠি তথা বিভিন্ন রকমের বাঁক সাজানোর যে সমস্ত সামগ্রী সেসব কিন্তু সমস্ত কিছুই রাখা রয়েছে। এখানে আমরা দামগুলো একটু জিজ্ঞাসা করে নেবো তোমাদের সুবিধার্থে। দাদা এগুলো কত করে? 20 টাকা। আর ওই আপনার পিতলের এগুলো ঝুনঝুনিগুলো? হ্যাঁ জোড়া সিঙ্গেল মানে 60 টাকা জোড়া। আর এই বড়গুলো 100 টাকা জোড়া। আর এমনি বাঁকের লাঠি কিরকম দাম আছে? মানে বড়গুলো 50, 50, 20, 30। ঠিক আছে। না দেখতে পেলে যারা তোমরা বাঁক নিয়ে আসছো না, যেহেতু অনেকেই আছো যারা ট্রেনে করে আসছো, ঠিক আছে, বা বাসে করে আসছো, তাদের একটা বাঁক আনাটা একটা খুব মুশকিলের ব্যাপার। কারণ এত লোকজনের মধ্যে বাঁকটা নিয়ে গাড়ির মধ্যে করে আসাটাও খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তাই যারা আসছো তারা কিন্তু তোমরা এরকম শেওড়াফুলি ঘাটে এসে, যে নিমাইতীর্থ ঘাট রয়েছে, যে ঘাটের সামনে প্রচুর এরকম দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা অনায়াসে তোমাদের বাঁক সাজিয়ে ফেলতে পারবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে নিমাইতীর্থ ঘাটের দিকে যাব, জল ভরবো, তারপরে রওনা দেবো। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, আর আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু শেওড়াফুলি ফাঁড়িতে। তো আজকে দ্বিতীয় দিনে কীরকম মানুষের ভিড় উৎসাহ আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটাই দেখতে পাচ্ছি। যারা শেওড়াফুলি স্টেশনের দিক থেকে আসছো, মানে এই দিকটা দিয়ে, এদিকটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন, এখান থেকে এসে কিন্তু তোমরা এদিক থেকে এসে তোমরা তোমাদের ডান দিক হবে, এই ডান দিকের এই গেটটা থেকে, শ্রাবণী মেলার গেট, এই গেট থেকে কিন্তু ডান দিক নিলেই তোমরা পৌঁছাবে নিমাইতীর্থ ঘাট। আর সেই ঘাট থেকে কিন্তু জল তুলে তোমরা চলে যাবে হচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরে। আর এই শেওড়াফুলি চৌমাথা মোড় থেকেই এই ডান দিকে ঢুকে আমরা এই একটি হোটেল রয়েছে সুপর্ণা হিন্দু হোটেল, এখানে খুব সুন্দর একদম ভেজ থালি খাবার পাওয়া যায়, 50 টাকা করে থালি। তো কি কি থালিতে রয়েছে সেটাও দেখাবো। আমরা এখান থেকেই কিন্তু আজকের লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে খেয়ে দিয়ে ঘাটে গিয়ে জল তুলব। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছালাম নিমাইতীর্থ ঘাট, শেওড়াফুলির সবথেকে বড় ঘাট। এই ঘাটেই কিন্তু সবথেকে বেশি পুণ্যার্থীরা জল তুলতে আসেন। অপরূপ এই সুন্দর ঘাটে রয়েছে বাঁক রেখে সেখানে বাঁক পুজো করার ব্যবস্থা। এই বাঁক পুজো করার জন্য বাঁক প্রতি 30 টাকা করে নেওয়া হয়। কিন্তু আমরা তো বাঙালিরা কিন্তু আমরা বার্গেনিং করতে অত্যন্ত পছন্দ করি। বার্গেনিং করলে এই 30 টাকার বাঁক তোমরা 20 টাকাতেও পুজো করাতে পারবে। মাত্র আমরা নিমাইতীর্থ ঘাট থেকে বাবার জন্য জল তুলে নিয়েছি। আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30, আর 6:30টার সময় আমরা হচ্ছে শেওড়াফুলি ঘাট থেকে এখন আমরা বেরোচ্ছি। টোটাল আমাদের আজকের এই যাত্রা পথ 35 কিলোমিটারের পথ, আর প্রথম স্টপেজ আমাদের ঢাকার কালীবাড়ি। চলো। বাবার নাম করে যাত্রা শুরু করলাম আমরা। তারপর এই যাত্রাপথে দেখা পেলাম একটি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে তার বাবা মারা মানত পূরণের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাবার দরবারে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওর সবথেকে বড় স্মরণীয় মুহূর্ত। এখন 9:30, মানে 3 ঘন্টা সময় লাগলো আমাদের হচ্ছে শেওড়াফুলি ঘাট থেকে ডাকাত কালীবাড়ি আসতে।
তো ডাকাত কালীবাড়িতে আমাদের ফার্স্ট হল্ট, প্রায় তোমার হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার এই রাস্তা, আমরা পুরোটাই হেঁটে এসেছি। এবারে ডাকাত কালী মায়ের কাছে জল ঢালবো, তারপরে আমাদের এর পরে নেক্সট হল্ট হচ্ছে কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথে জল ঢেলে তারপরে বাবা লোকনাথ হয়ে আমরা পৌঁছাবো হচ্ছে তারকনাথ মন্দিরে। চলো মায়ের কাছে গিয়ে জল ঢালি, ঢেলে হচ্ছে আমরা কাশী বিশ্বনাথ যাবো। এবার আসা যাক রাস্তার কথায়। যারা প্রতি বছর বাবার মাথায় জল ঢালতে যাও তারা নিশ্চয়ই জানো যে এই রাস্তা কতটা দুর্গম হয়। আমরা যেহেতু এই বছর প্রথম, বিশেষত আমি, তাই আমার পক্ষে এই ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের পর থেকে আর হাঁটা হয়ে বাবার কাছে পৌঁছানো হয়নি। যারা খালি পায়ে বাবার এই যাত্রা পূরণ করছো তাদেরকে জানিয়ে রাখি, এই ডাকাত কালীবাড়ি মায়ের মন্দিরের পর থেকেই কিন্তু রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ। তাই যারা আমার এই ভিডিওটা দেখে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ তারা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার হয়ে যেও। আমরা এই ডাকাত কালীবাড়ি মায়ের মন্দির থেকে বেরিয়ে কিন্তু একটা অটোয় উঠি। অটোতে প্রতিজন 100 টাকা করে নেয় এবং পৌঁছে দেয় কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত। টোটাল প্রায় 14 থেকে 15 কিলোমিটার এই ডিস্টেন্স। আবার কাশী বিশ্বনাথ থেকে টোটাল তারকেশ্বর পর্যন্ত টোটাল 10 থেকে 11 কিলোমিটারের ডিস্টেন্সেও ওরা ভাড়া নেয় 100 টাকা করে। এই বছর বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তগণদের মোট 3টি লাইন করা হয়েছে। একটি যেটা মূল দ্বার সেটি হলো স্পেশাল লাইন, আরেকটি হলো মহিলা লাইন এবং লাস্ট যে গেটটি সেটা হলো সাধারণ মানুষ বা সাধারণ জনগণের জন্য লাইন। স্পেশাল লাইন যেটা রয়েছে সেটায় জন প্রতি 150 টাকা করে দিয়ে লাইনে দাঁড়াতে হয়। এবং এই বছর মহিলা লাইন রাত্রি 2টো থেকে খুলে দেওয়া হয় বাবার মাথায় জল ঢালার জন্য, এবং স্পেশাল এবং জেনারেল লাইনের জন্য কিন্তু ভোর 4টে অবধি অপেক্ষা করতে হবে তোমাদের। ঘড়িতে সময় এখন 5টা 45, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যেরকমভাবে এসেছিলাম, যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িতে এসেই বসে আছি। তো ব্যাপারটা হলো আমরা 9:30 নাগাদ ডাকাত কালীবাড়িতে পৌঁছেছিলাম, এবং তারপর থেকে যেহেতু এটা আমার প্রথমবার তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসা, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমরা যারা এই ভিডিও দেখে, আজকের এই ভিডিও দেখে তোমরা এই মন্দিরে আসছো বাবার মাথায় জল ঢালতে, তাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হলো যে ডাকাত কালীবাড়ির পর থেকে কিন্তু আপ টু পুরো তারকেশ্বর ধাম পর্যন্ত বা তারকেশ্বর মন্দির পর্যন্ত কিন্তু রাস্তার কন্ডিশন অত্যন্ত শোচনীয়, খুবই খারাপ অবস্থা। ডাকাত কালীবাড়ি থেকে বেরোনোর মোটামুটি 3-4 কিলোমিটার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন অনেক কষ্ট সৃষ্ট করে একটা আমরা অটো জোগাড় করি, অটো পাই। সেই অটোটাকে 100 টাকা করে পার হেড ভাড়া নেয়। সেখান থেকে আমরা কাশী বিশ্বনাথ আসি, এবং আবার কাশী বিশ্বনাথ থেকে একটা অটো করে 100 টাকাই ভাড়া নেয় সেও। ওখান থেকে আমরা আসি একদম তারকেশ্বর ধামে। তো এইভাবেই আমাদের আজকের এই যাত্রাটা ছিল। मेरा निश्चय बसे